আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা কিন্তু জানি যে মাঝে মাঝে কিন্তু আমাদের কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এগুলো কিন্তু আমাদের চলে আসে বিভিন্ন স্ট্রাইক। তো এই স্ট্রাইকগুলো আমাদের ইউটিউবে যে স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন রুলস স্ট্রাইক, দুইটার স্ট্রাইক কিন্তু আমাদের আসে। তো কপিরাইট রুলস হলো কারো ভিডিও কপি করা যাবে না। যদি আমরা কপি করি কারো ভিডিও অথবা কারো মিউজিক যদি কপি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কপিরাইট রুলস থেকে আমাদের স্ট্রাইক চলে আসবে। সাধারণত যার ভিডিও সেই কিন্তু এই কপিরাইট স্ট্রাইকগুলো দেয়। আরেকটা হলো কমিউনিটি গাইডলাইন রুলস। তো কমিউনিটি গাইডলাইন্স রুলস আসলে ইউটিউবের নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে। যে ইউটিউবের যে ধরাবাধা আছে যে এই কাজগুলো করা যাবে না, এরকম ভিডিও আপলোড করা যাবে না, মারামারি, কাটাকাটি, বিভিন্ন সেক্সুয়াল ভিডিও, এরকম ভিডিও আপলোড করা যাবে না। যদি এইসব ভিডিও আপনি আপলোড করেন তাহলে ইউটিউব থেকে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়। তো এভাবে কিন্তু আমরা স্ট্রাইক পেয়ে থাকি। তো আসলে সবাই কিন্তু যারা এই নতুন কাজ করতেছে, তো সাধারণত নতুনদের জন্য বেশিরভাগ স্ট্রাইক আসে না, যে স্ট্রাইকগুলো তারা ইউটিউব দেয় না। যদি আপনি বড় ধরনের ভুল করে থাকেন, বেশি বেশি আপনি কপি করে থাকেন বিভিন্ন ভিডিও, তখন আপনার স্ট্রাইক সাধারণত আসে। সাধারণত নতুন চ্যানেলে বেশি একটা আসে না। যখন আপনি মনিটাইজেশন পাওয়ার সময় হবে বা যখনই মনিটাইজেশন পেয়ে যাবেন তখনই কিন্তু স্ট্রাইকগুলো আসা শুরু হয়। যেগুলো একটু ডিলে করছিল, যে ইউটিউব চিন্তা করলো যে এখন স্ট্রাইক যদি আপনাকে দেয় তাহলে আপনার মন ভেঙে যাবে, এর জন্য সাধারণত দেয় না। তো আমারও কিন্তু আমি দেখা যায় যখন আমি মনিটাইজেশন পেয়েছি তখনই কিন্তু স্ট্রাইকগুলো আসা শুরু হইলো। তো এভাবে আমি কিন্তু 2টা স্ট্রাইক খেয়েছি। তো আমি কিভাবে স্ট্রাইকগুলো খেলাম তো সে ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে একটু কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে যে ঘন্টাটা আছে সেখানে একটা ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন আপনাদের চলে যায়। তো চলুন মূল কন্টেন্টে চলে আসি যে আমি কিভাবে স্ট্রাইক খেলাম। হ্যাঁ, আমি 2টা স্ট্রাইক খেয়েছি। তো কিভাবে খেয়েছি, আসলে আমি কারো ভিডিও কখনো কিন্তু কপি করি নাই। তো কপি না করার পরও কিন্তু আমি 2টা স্ট্রাইক খেয়ে গেছি না বুঝে। তো সেই কিভাবে 2টা স্ট্রাইক খেলাম তো সেই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করব, যাতে কিন্তু এ থেকে আপনারাও বুঝতে পারেন যে আমার মতো যদি কাজ করেন তাহলে কিন্তু আপনিও কিন্তু এরকম স্ট্রাইক খেয়ে যেতে পারেন। তো প্রথম স্ট্রাইকটা হলো, যখন আমি চ্যানেল খুলেছি তখন কিন্তু বিভিন্ন ভিডিও আপলোড করছি, ভ্রমণ ভিডিও, তারপরে টেক ভিডিও বা যে কোনো জায়গায় যা পাইছি সবই কিন্তু আপলোড করছি। তো আমি একদিন ড্রিম হলিডে পার্কে গেলাম, যে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। তো ওখানে গিয়ে দেখলাম যে ও অনেক সুন্দর। তো আমি আমার ইউটিউব চ্যানেলে তো এই ড্রিম হলিডে পার্কের ইয়াটা ছাড়তে হবে। তো আমি বিভিন্ন ভিডিও করলাম, চতুর্দিক করে ভিডিও করে আমি এটার এডিট করে আমি ছেড়ে দিলাম। তো এখন আমার ভিডিও এই যে ছেড়ে দিলাম, কিছুদিন পরে আমার একটা স্ট্রাইক চলে আসলো। তাই কীরকম স্ট্রাইক, ওই যে আমি ভিডিও যে করেছি তো ওই সময় কিন্তু বিভিন্ন রাইডের পাশে কিন্তু মিউজিক বাজতে থাকে। তো আমি তো ওই মিউজিক সহ আমি ভিডিওগুলো করেছি, যার জন্য ওই মিউজিকের জন্য আমি কপি স্ট্রাইক খেয়ে যাই। তো কপি স্ট্রাইক খাওয়ার পর আমি এরকম যত আছে সবগুলো তাড়াতাড়ি আমি বন্ধ করে দিলাম। আমি সব কিছু ভিডিও প্রাইভেট করে দিচ্ছি, কিছু মুছে ফেলেছি, কারণ আরও তো কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। তার কারণ আমরা জানি আমরা যে 3টা স্ট্রাইক যদি 3 মাসের মধ্যে খেয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। তা আমি চিন্তা করলাম যে সর্বনাশ, আরও আমার যা যা ভিডিও আছে সবগুলো আমি বন্ধ করে দিলাম। তো এরপরে দ্বিতীয় স্ট্রাইকটা যেভাবে খেয়েছি, তো আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়েছি। তো গিয়ে দেখলাম যে বিভিন্ন রকম, আমি তো এটা ভিডিও করেছি, কারণ আমি তো সব যে কোনো ভিডিও পেতাম সবগুলো কিন্তু আমি আমার চ্যানেলে ছেড়ে দিতাম। তো আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়ে দেখলাম যে বিভিন্ন রকম সালাতের কারুকাজ, হ্যাঁ, সালাদ কীভাবে কাটে একটা যন্ত্র দিয়ে এইভাবে দেখাচ্ছে, আমি এগুলো সব তো অনেকেই ভিডিও করতেছে, আমিও করলাম। এরপর একটু সামনে যাওয়ার পর দেখলাম যে রুটি বানাইতেছে এবং চাপ দিয়ে মেশিন দিয়ে। তা আমি চিন্তা করলাম আরে এটা তো ভিডিও করা লাগে। তা আমি এটা সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা যেভাবে দেখাচ্ছে আমি ভিডিও করে ব্যাস আমি ভিডিওটা ছেড়ে দিলাম। এই সালাতের একটা ছাড়ছি, আবার বাণিজ্য মেলার একটা ছাড়ছি, আবার এই যে রুটি মেকারের ইয়াটা এটা আলাদাভাবে পুরাটা ছেড়ে দিয়েছি। তো এখন এই যে রুটি মেকার ওনারও কিন্তু ইউটিউবে চ্যানেল আছে। তো আমি তার ভিডিও তারা যে কাজ করতেছে সেগুলো আমি একেবারে
রেকর্ডিং করে আমি ছেড়ে দিয়েছি, অনুমতি ছাড়া তাকে আমি ভিডিও করে আমার চ্যানেলে ছাড়লাম, এর জন্য আমাকে কপি স্ট্রাইক কিন্তু সেই দিয়ে দিছে। তো এইভাবে কিন্তু আমরা না বুঝে কিন্তু আমরা এই যে কপি স্ট্রাইক খেয়ে যাই। যেমন আমি কিন্তু আসলে এগুলো যে কপি স্ট্রাইক খাইলাম, আমি 2টা কপি স্ট্রাইক খেয়েছি, এটা কিন্তু না বুঝেই খেয়েছি। কারণ আমার ভিডিওতে আমি কখনো কারো একটা শর্টও কিন্তু আমি কপি করি নাই। কারণ আমার পুরো ভিডিওর ভিতর যে কোনো ভিডিওতে কারো কোনো একটা শর্ট কপি নেই। তারপরেও কিন্তু দেখুন আমি 2টা কপি স্ট্রাইক খেয়ে গেলাম। তো মনে করেন আপনার একটা বাচ্চা যদি খেলাধুলা করতে থাকে, অনেকে দেখছি যে বাচ্চা খেলাধুলা করতেছে, ওই যে গাড়িটা সে ভিডিও করছে এবং গাড়ির যে সাউন্ডটা আছে এটা কিন্তু কপিরাইট ফ্রি না, এই সাউন্ডের জন্য সে কিন্তু কপি স্ট্রাইক খেয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা আসলে কপি স্ট্রাইক যে আমরা কপি করলে কপি স্ট্রাইক খাবো, কিন্তু আসলে আমরা না বুঝেও কিন্তু আমরা অনেক সময় কপি স্ট্রাইক খেয়ে যাই। তো ভিউয়ার্স, আমি যেভাবে 2টা কপি স্ট্রাইক খেয়েছি, তো এই ব্যাপারটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন, কারণ এরকম কার্যকলাপের জন্য কিন্তু আপনারাও কিন্তু কপি স্ট্রাইক খেয়ে যেতে পারেন। তো আমি যেভাবে কপি স্ট্রাইক খেয়েছি, আপনারা এই ধরনের কাজ করবেন না যাতে আমার মতো কপি স্ট্রাইক খেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, আজ আর নয়, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।